হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস মম। মিঠিস মমের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সকাল 9টা, আর আমি এখানে বসে পড়েছি মিঠির জন্য খাবার নিয়ে। আজকে মিঠিকে সকালবেলা দেবো চিংড়িতে আর আপেলেতে সেদ্ধ। তো বন্ধুরা, মিঠিকে আমি খাইয়ে দিচ্ছি। এদিকে মা হচ্ছে শীতের আর কি সমস্ত রকম সবজি দিয়ে আর কি মাখাচ্ছে। আজকে আমাদের সকালবেলার খাবার আছে মশলা মাখা মুড়ি। সত্যি কথা বলতে কি, শীতের যে মশলা মাখা মুড়িটা আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও। ছোটবেলায় মা হচ্ছে যখন মাখাতো, তখনও তো মনে হতো যে মাকে বলতাম যে মা বিট গাজর দেবে না, কিন্তু এখন মনে হয় যে বিট গাজরই হচ্ছে সব থেকে আর কি ভালো। কারণ এখন শরীর সম্পর্কে অনেকটাই সচেতন হয়ে গেছি, সেই জন্যই বিট গাজরটা আর কি ভালো। আর তার সঙ্গে শীতের মিষ্টি রোল, ও জাস্ট অসাধারণ। আর তার সঙ্গে যদি থাকে গল্প করে খেতে আর কি, গল্প করে করে খাওয়ার সঙ্গে। কিন্তু এখন আমার কাছে কেউ গল্প করার মতো নেই, আমি একাই বসে আছি। আর মিঠি হচ্ছে ওর ঠাম্মা দাদুর কাছে বসে আছে। তো বাপি এইদিকে দেখো খিচুড়ি, যে সেন্টার খিচুড়ি আনতে যাচ্ছে, মিঠিও দাদানের সঙ্গে যাবে বলে বায়না ধরেছে। ভাত তো আজকে সকালবেলা মুড়ি খাওয়ার পরই বসে দিয়েছি। আর এদিকে উনুনটা জ্বলছে, তো হ্যাঁ জ্বলছে, ভিতরে আস্তে আস্তে জ্বলছে। আর এইদিকে দেখো রোদ মোটামুটি তো ভালোই বেরিয়েছে আজকে, আর হাওয়াও দেয়নি। মোট কথা, তাহলে আজকে রান্না করতে করতে আমার ঠান্ডা লাগবে না। আর লাউ ঢকনা নয়, ঝুলে গেছে, বাপি আসলে তুলে দিতে বলতে হবে। তারপর এখানে হচ্ছে ধান সিদ্ধ হয়েছিল, তো মা হচ্ছে ফ্রিজ থেকে আনাজ বার করে রেখে দিল, সেটা নিয়ে আমি এখন রান্নাঘরের উদ্দেশ্যে। আর এই দেখো বসে পড়েছি আনাজ নিয়ে। আজকে হবে বিন কড়াই আলুর তরকারি, আর মসুর ডাল, আর বাটা মাছ ফ্রিজে আছে, তো বাটা মাছের ঝাল হবে। আর আজকে আমাদের নয়, মানে বাড়ির পিছন দিকেই তো রাস্তা। ওই মুড়ে মারে ঢুকিয়ে দাও না। তো আমাদের বাড়ির পিছন দিকে, যেটাই বলছিলাম আর কি, বাড়ির পিছন দিক দিয়ে হচ্ছে রাস্তা আছে। তো রাস্তাটা আর কি পিচের ছিল, আবার ঢালাই করা হচ্ছে, পিচের উপর দিয়ে আবার পিচ হচ্ছে। তো ওই জন্য হচ্ছে আর কি নতুন করে হচ্ছে আবার রিপেয়ারিং যেটা হচ্ছে। আর এইদিকে আমার ননদ বলছিল যে আমার একটা না জ্যাকেট নিয়েছিল তো তোমাদের দাদাভাই, ওই জ্যাকেটটা হচ্ছে রিটার্ন এসেছে, মানে আর কি রিটার্ন দেবে, রিটার্ন এসেছে না, ভুলভাল বলে ফেলছি আজকে সব। তো রিটার্নটা আর কি, মানে ও রিটার্ন করে দিয়েছে জ্যাকেটটা হচ্ছে একটু ডিফেক্ট ছিল, যে ছিল, তো ওই জন্য আর আনতে এসেছে। আমার আলমারিতে তুলে রেখে দিয়েছিলাম, তো আমার ননদ ওই জন্য বলছিল কোথায় রেখেছে, আমি বললাম আলমারিতে রেখেছি। আর চিকটা না, আমি ওই জন্য ফেলে দিইনি, চিকটা হচ্ছে আলমারির সাইডেতেই গুঁজে রেখে দিয়েছিলাম, তো ওটাই জন্যই ও আমাকে জিজ্ঞাসা করছিল। আর বরফের মতন পুরো হাতগুলো এখন আমার হয়ে গেছে, কেননা ফ্রিজের মধ্যে যেহেতু বিম কড়াইগুলো ছিল ওই জন্য। তো আমার হচ্ছে বিম কড়াই কাটা হয়ে গেছে, এগুলো হচ্ছে বিম কড়াইটা আর কি তরকারিতে দেবো। আর এখানে হচ্ছে পরিষ্কার সানটাইম এখানেই রেখে দিয়েছি, এই পেঁয়াজগুলো আর কি ডালে দেবো, আর টমেটোটা বিমসেই দেবো। আর এই আলুগুলো হচ্ছে বাপি কালকে বাজার থেকে এনেছে, এক একটা আলু দেখো কত বড়। বিনস কড়াই বাপি হচ্ছে কালকে হাট থেকে মনে হয় হচ্ছে 500 মতো এনেছিল, তো ওই জন্য সবগুলো দেবো না, কিছুটা তুলে রেখে দিয়েছি। আবার হয়তো কোনোদিন একটু হচ্ছে ভেজ চাউমিন কিংবা হচ্ছে মাঝে মধ্যেই হয়ে যায় এগুলো হট হট প্ল্যান ছাড়াই, তো ওই জন্য হচ্ছে তুলে রাখলাম। তারপর এখানে দেখো বাসনগুলো আজকে সকালবেলা ধুয়ে আনা হয়েছিল, আর ঝাঁকার মধ্যে জল ঝরাতে দেওয়াতে আর কি সময় হয়ে ওঠেনি। এই কাজ নয় সেই কাজ ঠিক হয়ে উঠছে। তো বাসনগুলো হচ্ছে এখন যদি জল ঝরাতে দিয়ে দিই, পরে হচ্ছে তুলে নেবো। আর রোজ হচ্ছে গাদা গাদা বাসন পড়ে, আজকে কিন্তু তার তুলনায় অনেকটা কমই বাসন পড়েছে। তো বন্ধুরা, আমি হচ্ছে বাসনটা ঝুড়িতে রেখে চলে এসেছি উনুনের কাছে। ভাত আমার হয়ে এসেছে, এবার ভাতটাকে হচ্ছে নামিয়ে নিই। আর ভাতেতে হচ্ছে ডাল কৌটো দিয়ে দিয়েছিলাম, তো ডাল কৌটোটা হচ্ছে নামিয়ে নেবো। আর ডাল কৌটোটা না ভাত থেকে তুলতে আমার অনেকটা অসুবিধা হয়, আমি প্রায় খুন্তি দিয়ে তুলতে পারি না বললেই চলে। তো
ওই জন্য দেখা যাক খুন্তির সঙ্গে ডাল কৌটোর এখন যুদ্ধ চলছে, ফাইনালি তুলতে পারি নাকি। তো তার থেকে আমার হাতই ভালো, আমি ওই জন্য হাতে করেই তুলি। একটু গরম লাগে কিন্তু হাতেতেই আমি ভালো তুলতে পারি। আর বিয়ের আগে যখন মা এরকম করতো, মাকে দেখে ভাবতাম যে মায়ের হাতে লাগেনি, মায়েদের হাত মনে হয় অনেক শক্ত। কিন্তু কি বলতো, কালকর্মে আর কি নিজের সঙ্গেও যখন আর কি সংসারের কাজ করতে হয় তখন নিজেরও হয়ে যায় এইগুলো। তো ভাতটা হচ্ছে নামিয়ে দিলাম, তারপর হচ্ছে এদিকে ডালটা বসিয়ে দেবো। ডালের জন্য হচ্ছে জল গরম বসিয়ে দেবো, কারণ ডাল কৌটোয় হচ্ছে জলটা আর কি থাকে না, আর মুসুর ডাল হচ্ছে জল গরম করলে বেশি হচ্ছে টেস্ট থাকে, না হলে অতটা টেস্ট থাকে না। তো এখানে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিলাম, তারপর আমি চলে এসেছি সর্ষে বাটতে। আজকে হচ্ছে তরকারিতেও একটু সর্ষে বাটা দেবো, আর মাছের ঝালেতেও একটু সর্ষে বাটা দেবো। ডালটা হয়েই গেছে, আর ডালটা ফুটে গেলে ডালটা হচ্ছে নামিয়ে নেবো, নিয়ে এবার হচ্ছে তরকারিটা বসিয়ে দেবো। ডালটাকে নামিয়ে দিয়ে এখন একটু ডিম কড়াইটাকে ভেজে নিচ্ছি, আর ডিম কড়াইটাকে না চাপিয়ে দিয়ে আজকে আমি একটু চলে গিয়েছিলাম। তো এসে দেখি এরকম হালকা হালকা পুড়ে গেছে, আর পুড়ে গেলে না মানে দাদা হচ্ছে বড্ড কি ওর বড্ড খাওয়ার একটু বেশি নাচ করছে, আর মনে হচ্ছে কী বলবো আমি জানি না কিছু। তারপর ডিম কড়াইটা ভাজা হয়ে যেতে আলু পেঁয়াজটাকে হচ্ছে ভেজে নেবো এখন। আর দেখো উনুনে জাল আজকে কম দিয়েছি, কারণ ডিম কড়াইটা পুড়ে গিয়েছিল। আর এইদিকে দিদা হচ্ছে ঘাটে নামছে, তারাও দেখাই তোমাদেরকে। হয়ে গেছে, এখনো স্নান করেননি? হাওয়া দিচ্ছে তো প্রচন্ড। আর এই সামনে দিক দিয়েও দেখো লাউ ডাকগুলো ঝুলে গেছে। আর মা হচ্ছে নিচে জামা কাপড় শুকোতে দিয়েছিল, আর আমি স্নান করার পর মিটিকে নিয়ে চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড় শুকোতে দিতে। দেখো আজকে হচ্ছে আমি মিঠিকেই ছাদে জামা কাপড় মেলতে নিয়ে চলে এসেছি। জামা কাপড় আমার ওখানে মেলা হয়ে গেছে, কেন বলো তো আজকে হচ্ছে চুলটা আর কি ভিজে আছে, বেলায় স্নান করেছিলাম, তো ওই জন্য মিঠিকে নিয়ে চলে এসেছি। আর মিঠিকে কোলে নিয়েই কেন জামা শুকোতে দিচ্ছি, তো আমার হচ্ছে ওকে এর আগের দিন নিয়ে এসেছিলাম, দিয়ে বসে রেখেছি আর ধমাস করে পড়ে গেছে। তো ছাদে যেহেতু মাথায় লেগে যাবে তাই জন্য হচ্ছে ওকে বসায়নি, আজকে কোলে নিয়েছে। আর চুলটা না প্রচণ্ড ভিজে আছে, তো ওই জন্য চুলটা ভাবছি একটু শুকিয়ে নিই। আর ছাদে তবুও একটু হাওয়াটাও দেয়, তাতে চুলটাও শুকিয়ে যায়। আর পৌষ মাসের শেষ, তো পৌষ মাসে হচ্ছে আমাদের বাঙালির হচ্ছে পিঠে পার্বণ উৎসব। তো এই জন্য দেখো ছাদে ছাদে হচ্ছে ধান চাল শুকোতে দিয়েছে, জামা কাপড় কাঁথা যা আছে সমস্ত কিছু মোটামুটি গুছানো হয়। আর এই যে আমাদের দুটো দড়ি পুরো ছাদে ভর্তি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 2:30। আর মিঠি দেখো ঘুমিয়ে পড়েছে, মিঠিকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি হচ্ছে ছাদ থেকে নেমে হচ্ছে মিঠিকে খাওয়ালাম, তারপর আমরা খেলাম। আর আমি হচ্ছে তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি চলে এসেছে, আর আজকে হচ্ছে বাপিও হচ্ছে আর কি খড় বইতে গেছে মাঠে। তো তোমাদের দাদা ভাই আর বাপি খেতে আজকে দেরি হবে, তাই আমি হচ্ছে আমি মা আর বোন তিনজনে খেয়ে নিয়েছিলাম। আর আমি হচ্ছে আমার থালাটা ধুয়ে আর কি চলে এসেছি তাড়াতাড়ি করে মিটিকে ঘুম পাড়াবো, কারণ কেন বলো মিটি একা বসে বসে খেলা করছিল। আর মা হচ্ছে যে বাসনগুলো বললো ধুয়ে নেবে, আমি বলেছিলাম রেখে দিতে, তো মিটিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ব্লগটা হচ্ছে এখানেই শেষ করব। তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তো দয়া করে একটা লাইক দিয়ে দিও। আর যদি আমাকে ভালো লেগে থাকে মানে কি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও দেখার জন্য। তো ততক্ষণে সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।